আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি সবজি খিচুড়ি রান্না করেছি। এই খিচুড়িটা আমি কিভাবে রান্না করছি আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা কথা বলে নেই, দেশ-বিদেশ যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। কেননা শীতের মধ্যে কিন্তু আসলে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। বাচ্চারা কিন্তু সবজি খিচুড়িটা খেতে চায় না। আমরা যদি এভাবে সবজি খিচুড়িটা রান্না করে দিই বাচ্চাদের সামনে, বাচ্চারা কিন্তু আঙ্গুল চেটে-পুটে খেয়ে নেবে। কেননা সবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই যে দেখুন এরকম করে সুন্দর করে পরিবেশন করে দিবেন। বাচ্চারা অবশ্যই কিন্তু আনন্দের সাথে খিচুড়িটা খেয়ে নেবে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি সবজি খিচুড়িটা কিভাবে রান্না করছি। এখানে সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি নাগেশ্বরী চাল নিয়েছি আধা কেজি। আধা কেজি চালের সাথে আমি আধা পোয়া পোলার চাল নিয়েছি। অল্প পোলার চাল দিয়েছি, বেশি পোলার চাল দিলে ফ্লেভার বেশি হয়, খেতে কিন্তু ভুনা খিচুড়িটা ভালো লাগবে না। এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি। এখানে পেঁয়াজের ফুল নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, কিন্তু মিষ্টি কুমড়া নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, পাতাকপি দিইনি। পাতাকপি দিলে আমার মেয়ে খেতে পারে না। আপনারা কিন্তু পাতাকপিটা দিতে পারেন। দিয়ে ওটা আমি ওগুলো ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি সরষের তেল দিয়ে রান্না করবো। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। খিচুড়িটা আমার কাছে সরষের তেল দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তেলটা যখন গরম হবে, আর তেলটা আমি পাতিলের চারপাশটা এভাবে ঘুরিয়ে দিলাম। এই যে দেখুন তেলটা যখন গরম হবে এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। খিচুড়িতে একটু আসলে পেঁয়াজটা বেশি দিলে দেখবেন খিচুড়িটা কিন্তু ভালো লাগে। আসলে খিচুড়ি কম বেশি আমরা সবাই রান্না করতে পারি। একেকজনের রান্নার ধরন এক রকম। আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। এই যে দেখুন পেঁয়াজটা নেড়ে-চেড়ে যখন বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজে আসলে সরষের তেল দিয়েছি দেখে এরকম কিন্তু ফেনা উঠছে। এখানে আদা রসুন বাটাটা আপনাদের আমি সবজি আর খিচুড়ির পরিমাণ অনুযায়ী দিলাম। এখানে আমি ২ চামচ আদা রসুন বাটা দিলাম। দিয়ে এটা একটু ভালোভাবে আদা রসুন বাটাটা একটু তেলের মধ্যে আমি পেঁয়াজের সাথে নেড়ে নেব। আদা রসুন বাটার একটা গন্ধ থাকে। ভালোভাবে ভেজে নিলে গন্ধটা চলে যাবে। এখানে আমি জিরা বাটা দিলাম। আপনারা গুঁড়া জিরা দিতে পারেন। কিন্তু বাটা জিরা দিয়ে দেখবেন যেকোনো জিনিসেরই কিন্তু স্বাদ বাড়ায়। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেব। লবণটা আমি পরে আবার চেক করে দেব। এখন আপাতত আমি ২ চামচ দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে এভাবে নেড়ে-চেড়ে নিলাম। নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে এই মসলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। মসলার কিন্তু একটা গন্ধ থাকে। এই গন্ধটা কিন্তু এখান থেকে চলে যাবে। এই যে দেখুন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে কিন্তু আগে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি সবজিগুলো একটু কষিয়ে নেব। সবজির একটা কাঁচা গন্ধ থাকে। এই সবজিটা ভালোভাবে যত কষাবো সবজির কিন্তু কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। এই যে দেখুন এটা আমি ভালোভাবে কষানো হয়ে আসলে এখানে আমি চালটা ঢেলে দিলাম। চালের মধ্যে কিন্তু আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। একটা ফ্লেভার আসবে। এটা আমি এভাবে ভালোভাবে চালটা যত ভালোভাবে কষাবেন খিচুড়িটাও কিন্তু তত ভালো লাগবে খেতে। এভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানোর পরে কিন্তু এখানে অবশ্যই গরম পানি দিব। আমি পানিটা আগেই গরম করে রেখেছি। পানিটা কিন্তু এখানে যেহেতু আমার বিভিন্ন রকমের সবজি আছে, মুগ ডাল আছে, মসুরের ডাল আছে, সবজিটা আমি একটা আন্দাজ মতো দিয়ে দেব পানিটা। দিয়ে এটা আমি ভালোভাবে এভাবে নেড়ে-চেড়ে নিলাম। এই যে দেখুন এভাবে ভালোভাবে নাড়তে হবে। খিচুড়িটা যত কষাবেন ততই কিন্তু স্বাদটা বাড়বে। এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এই যে দেখুন পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে-চেড়ে নেব। এখন কিন্তু লবণটা চেক করলে লবণটা বোঝা যাবে না। আমি আগে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচটা আমি ভুলে গিয়েছিলাম। এ পর্যায়ে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। এখানে কাঁচামরিচ কাঁটাগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ কাঁটাটা এভাবেই দিবেন আপনারা। কাঁচামরিচে কিন্তু ভিটামিন সি থাকে। পেঁয়াজের সাথে ভাজলে ভিটামিন সিটা চলে যায়। এজন্য সবসময় কাঁচামরিচ কাঁটাটা আমি পরে দিই। দিয়ে এভাবে যখন পানিটা যখন নিচের দিকে চলে যাবে এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি কমিয়ে দিলাম। দিয়ে একটু খিচুড়িটা উল্টিয়ে দেব। এ পর্যায়ে যেন এটা আমার ভুনা খিচুড়িটা একটু আমি দমে রান্নার চেষ্টা করব। দেন খিচুড়ির কালারটা কিন্তু মাশাআল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে। আপনারা রান্নার পর দেখা যাবে খিচুড়ির কালারটা আসলে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারাও কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই যে দেখুন এখানে কিন্তু কিছুক্ষণ পরে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিলেও পারেন, কিন্তু ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম। দিয়ে এটা আমি দমে রেখে দিলাম।
খিচুড়িটা আসলে দমে রাখলে কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি একটু উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে এরপর আর কিন্তু আমার উল্টাতে হবে না। আরেকবার উল্টিয়ে এবার উল্টিয়ে দিলে আমার খিচুড়িটা সুন্দর মতন হয়ে যাবে। দেখুন খিচুড়িটা কিন্তু আসলে আমার অনেকটা ফুটে গেছে। আর এই যে আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু একবারে কাঁচা আছে। এগুলো একটু নিচের দিকে চলে যাবে। কাঁচামরিচগুলোও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে দমে থাকলে। এই যে দেখুন এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এইভাবে দমে রাখলে খিচুড়িটা যে সবজিগুলোও কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখুন এ পর্যায়ে আমি আরেকটু দমে দিয়ে দেব। দমে দিয়ে আমি একটু পর চুলায় থেকে এটা নামিয়ে নেব। আসলে ভুনা খিচুড়ি একটু দমে রান্না করলে সুন্দর হয়। এজন্য চুলায় থেকে আমি নামিয়ে নিয়েছি। খিচুড়ির কালারটাও কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই